হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ তারাপীঠ ব্লগ। দেখতে থাকো আমরা কিভাবে মজা করছি এই নিয়ে আমার নতুন ব্লগ। ট্যুর গাইড মুখটা দেখা ভালো করে। स्वादी खा ট্যুর গাইডের দিদি। কি গাইড তুই? আমি কিছু मिस गाइड এই যে মিস গাইড, আর এই যে আমাদের চুড়েল দিদি। যা না, যা যা। এই যে এটা আমাদের মেঘা দিদি। কি ট্রেন? আরে ভাই, ওটা 2 নাম্বার প্ল্যাটফর্ম। আমরা এখন স্টেশনে আছি, স্টেশন থেকে যাওয়ার তৈয়ারি করছি। কর কর কর, দরজা খুলে দেখ কি জানি কি। আমরা এখন ডান্স করি গাইস। মায়ের বাধ্য ছেলে, এখন হচ্ছে তোর ব্যায়াম করার টাইম। কর না, ভালো ভদ্র হয়ে যাচ্ছে, বেশি ভদ্র হয়ে যাচ্ছে। গাইস এটা কিনলাম। এরকম করে একটু পাইয়ে প্রজাপতি আসন কর, প্রজাপতি আসন। ভাই তোর 80% চার্জ। তো হইছে 80% তো 100 হতে দেন ভাই, আমার 20% চার্জ। এত পুরোটা হইতে দে, শালিনী কোনো লজিক আছে? ওদের ঝগড়া থামিয়ে এবার আমরা ট্রেনে উঠে গেলাম। ইংলিশে প্লে দা ভিডিও। সারা রাতে ট্রেন জার্নির পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বোলপুর স্টেশন, যেটা দেখতে এত অপরূপ সুন্দর যে আমরা চোখ ফেরাতে পারছিলাম না। অনেক স্ট্রাগলের পর যখন আমরা আমাদের মন মতো হোটেল রুম পাই, তখন আমাদের মজা দেখো। এরপর নিজেদের কাউতালি বন্ধ রেখে ফ্রেশ হয়ে দোকানপাট দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম মহা তারাপীঠ মন্দিরের দিকে। চারিদিকে এত দর্শনার্থী, এত কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের মন্দিরে পৌঁছে চারিদিকের মনোরম দৃশ্য দেখছিলাম। মনেই হচ্ছিল না ওখান থেকে ফিরে আসি, তা মনে হচ্ছিল যে ওখানেই আরও কিছুক্ষণ থাকতে পারলে হয়তো আর একটু ভালো লাগতো। কিন্তু কি করব, আস্তে আস্তে আমরা পুজো দিয়ে সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে কিছু স্মৃতি মনের মধ্যে করে নিয়ে চলে আসতে তো হবেই, এই মনোভাবনা নিয়ে আসলাম। তারপর ভাইকে জোর করছিলাম যে ফটো তুলে দেওয়ার জন্য। শেষ করে বেরিয়ে দুজন মিলে কিছু ফটো ভিডিও নিয়ে নিলাম, সবাই মিলে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম, যে পরবর্তীকালে যাতে এই ব্লগটা রেখে দিতে পারি নিজেদের জন্য। পুজো শেষ করে যখন সবাই এগিয়ে যাচ্ছিল আমাকে রেখে, তো একজন মানুষ দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে এই মেয়েটা। আবার শুরু হয়ে গেল আমাদের কাউতালি মজা। এবার দেখতে থাকো কি কি হয় সারা রাত ভর। এরপর শুরু হয় আমাদের ভাইয়ের উপর অত্যাচার, আমাদের শ্মশানে নিয়ে যেতে হবে, এই নিয়ে অত্যাচার শুরু করেছি। কাউতালি করতে করতে হাঁপিয়ে গেলাম। তারপর বিকেলে চলে আসলাম এখানের বিশেষ আকর্ষণ গুড়ের চা খেতে। চা খেয়ে ডিনার কমপ্লিট করে শুরু হলো আমাদের সারা রাতের কাউতালি। এরপরেও কিছু কিছু ভিডিও ক্লিপস রেখে দিয়েছি যাতে পরবর্তীকালে দেখতে পাই। সারা রাতের এত মজার পরে যে যার ব্যাগপত্র প্যাক করে পরের দিন বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। মন তো খারাপ হচ্ছিলই, কিন্তু কি করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। সমস্ত কিছু হয়তো ক্যামেরাবন্দি করতে পারিনি, কিছু কিছু জিনিস যেগুলো হয়তো চোখে দেখেই অনুভব করা যায়, সব কিছু তো ক্যামেরাবন্দি করা যায় না। তারপর যে যার বাড়িতে পৌঁছে গেলাম।